এই আরশোলাদের নিয়মিত দুবেলা করে খেতে দেওয়া হচ্ছে খাবার বা কর্নের ব্যাটার বানিয়ে সেই ব্যাটারে শুকিয়ে নেওয়া আরশোলাগুলোকে ডুবিয়ে গরম তেলে ফ্রাই করে উপরে নুন ও মশলা দিয়ে সার্ভ করা হয়। একটা ফিমেল আরশোলা প্রতি সপ্তাহে একটা করে ডিম পাড়ে, আর পুরো লাইফ টাইমে 12টা মতো ডিম। দেওয়ালের গায়ে লম্বা লম্বা তাক, আর তাকের উপর সারি সারি ডিমের খোলা, আর এই ডিমের ক্রেটের ভিতর লাখ লাখ আরশোলা। লাখ লাখ বললে ভুল হবে, কোটি কোটি আরশোলা। বড় থেকে বাচ্চা, মেল থেকে ফিমেল, প্রেগনেন্ট থেকে ব্রিডিং স্টেজ, সব ধরনের আরশোলা এখানে পেয়ে যাবেন আপনি। দুবেলা নিয়ম মতো যেমন খেতে দেওয়া হচ্ছে এদের, তার সাথে সাথে রুম টেম্পারেচার কন্ট্রোল করে এরা যাতে আরো দ্রুত বেড়ে উঠতে পারে তার ব্যবস্থাও করা হচ্ছে। যে আরশোলাকে ঘর থেকে তাড়ানোর জন্য আমরা পেস্ট কন্ট্রোল, কীটনাশক, স্প্রে আরো কত কিছু করে থাকি, পৃথিবীর আরেক প্রান্তে সেই আরশোলাকেই যত্ন করে বড় করা হচ্ছে। কিন্তু কেন? চলুন আজ আপনাদের নিয়ে যাই চায়নার আরশোলা কারখানাতে। মিস্টার হু এক চাইনিজ আরশোলা ফ্যাক্টরির সিইও। তারই বিজনেস চলছে প্রায় কয়েক বছর ধরে। কারখানার ভিতরে ঢুকতেই দেখতে পাওয়া যায় 200 থেকে 300 স্কোয়ার ফিটের প্রায় 80 থেকে 90টা ঘর, আর এক একটা ঘরে 5 থেকে 7 লাখ আরশোলা। কিছু ঘরে চলছে জোর কদমে ব্রিডিং, কালেক্ট করা হচ্ছে আরশোলার ডিম আর বাচ্চা। কফি বিনসের সাইজের এক একটা ডিম থেকে বেরোবে 12 থেকে 18টা করে বাচ্চা। একটা ফিমেল আরশোলা প্রতি সপ্তাহে একটা করে ডিম পাড়ে, আর পুরো লাইফ টাইমে 12টা মতো ডিম। এক একটা আরশোলার জীবনকাল 8 থেকে 9 মাস। কিছু ঘর থেকে কালেক্ট করা হচ্ছে অ্যাডাল্ট আরশোলা, যেগুলো নিয়ে যাওয়া হবে প্রসেসিং এর জন্য। এখানে একটা মজার ব্যাপার হলো, এই আরশোলাগুলো কিন্তু আসলে চাইনিজ নয়, আমেরিকান আরশোলা, যারা বহু বছর আগে চায়না এসে পৌঁছয় কোনো মালবাহী জাহাজের সাথে। এই আরশোলাদের নিয়মিত দুবেলা করে খেতে দেওয়া হচ্ছে খাবার। খাবারে আছে আটা, ভাত, ভুট্টার পাউডার, আর সাথে কুমড়ো, ফল, এইসব। মিস্টার হু বললেন, এইরকম হাই কোয়ালিটি ফুড আর রুম টেম্পারেচার মেনটেন করতে পারলে এই আরশোলাগুলোকে তাড়াতাড়ি বড় হতে আর ব্রিডিং করতে দেখতে পাওয়া যায়। অ্যাডাল্ট আরশোলাগুলোকে সেপারেট করে একটা জল ভরা গামলায় ট্রান্সফার করা হয় সবার প্রথম। তারপর বেশ কয়েকবার ওয়াশ করা হয়, যাতে কোনো নোংরা লেগে থাকলে সেগুলো জলে ধুয়ে যায়। ধুয়ে নেওয়ার পর আরশোলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে গুঁড়ো করে নেওয়া হয় ওষুধ তৈরি করার জন্য। চাইনিজরা যে অনেক রকম জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ খেয়ে থাকে এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করলো যখন এই আরশোলা কারখানার মালিকদের কথা শুনলাম। তারা কিন্তু এই আরশোলাকে অন্যান্য জন্তু বা কীট পতঙ্গের মতো দৈনন্দিন খাবারের তালিকায় রাখছেন না, এবং তারা রেকমেন্ডও করছেন না কারো এটা খাওয়া উচিত বলে। তারা বলছেন এই আরশোলা থেকে এইডস এবং ক্যান্সারের মতো রোগের ট্রিটমেন্টের ওষুধ বানানোর চেষ্টা করা হচ্ছে, এবং এর আরও অনেক হেলথ বেনিফিটস আছে, যেমন স্টমাক প্রবলেম, ইন্টেস্টাইন প্রবলেম বা মাউথ আলসার, স্টমাক আলসার। এই সমস্ত রোগীদের বিশালভাবে সুস্থ করতে সাহায্য করে আরশোলা থেকে বানানো ওষুধ। ওষুধ বানানো ছাড়াও অনেক চাইনিজ লোকজন এই আরশোলাকে ফ্রাইড স্ন্যাক্স হিসেবেও খেয়ে থাকে, প্রোটিন সোর্স হিসেবে। জলে ধোয়া আরশোলাগুলোকে রোদে ফেলে ভালো করে শুকিয়ে নেওয়া হয়, তারপর বেসন বা কর্নের ব্যাটার বানিয়ে সেই ব্যাটারে শুকিয়ে নেওয়া আরশোলাগুলোকে ডুবিয়ে গরম তেলে ফ্রাই করে উপরে নুন ও মশলা দিয়ে সার্ভ করা হয়। যদিও এই ফ্রাইড ককরোচের হেলথ বেনিফিট নিয়ে দ্বিমত রয়েছে, তাই বাড়িতে কোনো গেস্ট এলে শুধু তখনই এই রকম ফ্রাই বানানো হয়ে থাকে। কাংফুজিন ইয়ে আরশোলা থেকে বানানো একটা প্রোটিন যা প্রচুর চাইনিজ লোকজন কনজিউম করে ডেইলি বেসিসে। পুরো পৃথিবীতে আরো অনেক কান্ট্রি, যেমন জাপান, সেখানে গ্রাস হপার কনজিউম করতে দেখা যায়, অথবা থাইল্যান্ড, সেখানে ক্রিকেটস বা ঝিঝি পোকা কনজিউম করতে দেখা যায়। চাইনিজ আরশোলা কারখানাতে তৈরি হওয়া প্রায় 70% আরশোলা ওষুধ বানানোর জন্য ব্যবহার করা হয়, আর বাকি ব্যবহার করা হয় স্কিন কেয়ার প্রোডাক্ট বানানোর জন্য। এই আরশোলা থেকে বের করা কিছু কম্পোনেন্টস ময়েশ্চারাইজিং আর অ্যান্টিঅক্সিডেন্টস বানাতে কাজে লাগে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য। মিস্টার হুকে জিজ্ঞেস করা হলে কেন তিনি এগুলো করছেন, উত্তরে বললেন, মানি। শকিংলি, অ্যাজ পার দ্য ডেটা, চায়নাতে ককরোচ ফার্মিং ইন্ডাস্ট্রি দিন দিন গ্রো করছে। শুকনো বা ড্রাইড আরশোলার দাম যাচ্ছে এখন $40 পার কিলো, বা ভারতীয় টাকায় প্রায় 3,500 টাকা। 2013 ডেটা অনুযায়ী প্রায় 100টা আরশোলা ফার্ম রয়েছে চায়নাতে, আর এই নাম্বারটা দিন দিন বাড়ছে। এই রকম ফার্মিং এর চাহিদার বাড়ার কারণ হিসেবে বলা যায় অল্টারনেট প্রোটিন সোর্স
আর সাস্টেনেবল ফার্মিং প্র্যাকটিস। চায়নাতে এই আরশোলা ফার্মিং ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে গ্রো করলেও অনেক চ্যালেঞ্জেসও দেখতে পাওয়া যায়। যেমন বাই অ্যাক্সিডেন্ট এই আরশোলাগুলো যদি ফার্ম থেকে বেরিয়ে যায় তাহলে ইনফেস্টেশন রিস্ক থাকবে প্রচুরভাবে। এইরকম এক ঘটনা ঘটতেও দেখা গেছে কিছু বছর আগে। জিয়ানসু প্রভিন্সের একটি ফার্ম থেকে প্রায় 10 লাখ আরশোলা অ্যাক্সিডেন্টলি ছাড়া পেয়ে যায় এবং এই রকম অ্যাক্সিডেন্ট প্রচুরভাবে এনভায়রনমেন্টাল রিস্ক তৈরি করে। সবশেষে এটাই বলবো, চায়নার এই আরশোলা ফার্মিং একদিকে যেরকম ট্র্যাডিশনাল মেডিসিনকে সাপোর্ট করে, অন্যদিকে মডার্ন এগ্রিকালচার ইনোভেশনকেও প্রমোট করে। আমাদের ভারতীয়দের গা ঘিনঘিন করা একটা জিনিস যা পৃথিবীর আরেক প্রান্তে চাইনিজ লোকেদের রোগ সারাতে সাহায্য করছে, একটা অল্টারনেট প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা ভেবেই অবাক লাগে। আমাদের ভারতবর্ষেও এরকম অনেক জিনিস আছে যা আমরা হয়তো কনজিউম করি আর অন্য দেশের লোকেরা সেটা দেখে হয়তো তাদের গা ঘিনঘিন করে। আর এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের ফুড হ্যাবিটস আলাদা আলাদা। আমি বলছি না আরশোলা, বাট চাইনিজদের মতো আমরাও কি আমাদের ট্র্যাডিশনাল মেডিসিনকে প্রমোট ও সাপোর্ট করতে পারি না? কমেন্ট করে জানান আপনার মতামত।